ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যদি ভালো না হয়, কীর্তনিয়ার সঙ্গে যদি ভক্তের ভাবের আদান প্রদান না হয়, তাহলে কিন্তু বাবা সেই কীর্তনে কখনো মাধুর্যতা আসে না। তাই আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ এবং আমার দাদা ভাইদের ভালোবাসা এবং এত সুন্দর সাউন্ড সবটা মিলিয়ে খুব সুন্দর। আর সুন্দর হবে না কেন? আপনাদের এই যে ভালোবাসা, আপনাদের এত সুন্দর গ্রামের এই আতিথেয়তা সত্যি খুব ভালো লাগছে। এইটাই সবার আগে দরকার। কারণ আমরা কোনো জায়গায় যে আগে দেখি যে ভক্তি, যেখানে ভক্তি থাকে মা সেখানে কিন্তু ভগবান থাকে, তাই না? কেউ যদি 4-5 তলায় বসে মনে মনে চিন্তা করে যে ভগবানকে বিশাল একটা মন্দির করে দিলাম, 4-5 বার সেবা দিলাম, দামি দামি খাবার এনে ভগবানের ভোগ হচ্ছে, সেখানে ভগবান থাকবে না। ভগবান কোথায় থাকবে না? যেখানে ভক্তি থাকবে। অর্থাৎ তুমি যদি একটা কুড়ে ঘর থাকো, কুড়ে ঘরে থেকে যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকো, তুমি ভগবানকে রাজভোগ দিচ্ছ না দামি দামি মিষ্টি দিচ্ছ, ভগবান সেটা দেখে না। ভগবান দেখি ভক্ত আমাকে ভক্তি দিয়ে সেবা দিল কিনা। হ্যাঁ, দেখুন আমরা যে গৃহের অনুষ্ঠানে এসেছি, তাদের মাগো আর্থিক অবস্থা যে খুব বেশি হাই পাই সেটা কিন্তু না, কিন্তু ভগবানকে ভজনার জন্য, ভক্তকে সেবা দেওয়ার জন্য যে ভক্তির মন, যে আন্তরিকতা, এইটাই কিন্তু ভগবান দেখে। ভগবান দেখে যে ভক্ত কি দিয়ে আমাকে সেবা দিল, কেমন করে সেবা দিল, কতটা ভক্তি দিয়ে আমাকে সেবা দিল। শাস্ত্র বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয় নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তির নয়ন ছাড়া কখনো ভগবান দর্শন হয় না বাবা। তাই আসুন সবাই মিলে আমরা একটু মন নিয়ে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। দেখি কারা কারা যাবেন, একটু হাত তুলে দেখান, যেতে চান কারা কারা? বাহ, জয় রাধে। চলুন সবাই মিলে মন নিয়ে মধুময় বৃন্দাবনে আমার প্রবেশ করব। যে হরিবাসরে এসেছি তাহলে মন নিয়ে ভগবানকে ডাকতে হবে, মন বাড়িতে রেখে আসলে হবে না। যে আমার সংসারে কি হলো, স্বামীর খাওয়া হলো কিনা, ছেলে মেয়ে উঠলো কিনা, ওরকম মন থাকলে কিন্তু ভগবান দর্শন মিলবে। জয় রাধে। চলুন মন নিয়ে আমরা মধুময় বৃন্দাবনে। मेरा मन पंछी बोले, ओरे वृंदावन जाओ, ब्रज की लता पताले में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कोने में, हर गली में सिर्फ एक ही नाम उच्चारित होते हैं, ओ है सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे मैं शाम शाम गा, मैं राधे राधे गा, मैं शाम शाम गा। देखी সবাই বাহু তুলি। বৃন্দাবনে যেতে হবে তো, তাহলে রাধা রানীর নাম করতে হবে, তাই না? সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে বলো, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं।
গলায় জোর আছে তো? এখনো সেবা হয়নি তো, ওই জন্য কোনো জোর পড়েনি না। আমাদেরও হয়নি, কিন্তু হবে, তাই না? এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন, তার সঙ্গে হরিনাম। দেখুন মায়েরা, একটা কথা জানবো, এখানে বসে যে সেবা আপনারা এখন করছেন, এইটা কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ সেবা, অর্থাৎ এটা কিন্তু পরমাত্মার সেবা। আর আরেকটু পরে কি হবে? জীবাত্মার সেবা। দেখুন, এই দেহটা বাঁচানোর জন্য যেমন জাগতিক জগতের খাদ্যবস্তু আমাদেরকে গ্রহণ করতে হয়, তেমন কিন্তু প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে পরমাত্মা রূপে আমার গোবিন্দ বিরাজ করছে। তাহলে দেহকে বাঁচানোর জন্য যেমন জাগতিক সেবা, জাগতিক খাদ্য খেতে হয়, তাহলে ভগবানকে কিন্তু জাগতিক বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না, যায় কি? তাহলে ভগবানের সেবার হয় কিসের মধ্যে দিয়ে? এই হরিনাম সুধা শ্রবণের মধ্যে দিয়ে। তোমরা যে এই যে হরিনাম শ্রবণ করছো, এর মধ্যে দিয়ে কিন্তু আমার গোবিন্দ সেবা হয়ে যাচ্ছে। তাহলে আগেই আমরা পরমাত্মার সেবা দিই, তারপরে আমরা জীবাত্মার সেবা দেবো, ঠিক আছে? জয় রাধে। সবাই মিলে যার গলায় যত জোর আছে আস্তে প্রেম সে বলি রাধা রানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, আজকের মহতি হরিবাসর কি জয়, সমাগত সকল ভক্ত বৃন্দ কি জয়। রাধে রাধে। দেখি সবাই মিলে বাহু তুলি, এবার একটু কর্ম করতে হবে মা। হ্যাঁ, বাহ, হরে কৃষ্ণ। আগে আমি বলবো, আমার পেছনে পেছনে আপনারা বলবেন, ঠিক আছে? শোনে নিন। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। আমায়রা শুনেছেন? সবাই শুনেছেন তো? হ্যাঁ, দেখি মায়েরা হাত তোলো, সবাই মিলে জোরে জোরে বলুন, বলুন। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। জোরে জোরে, জোরে, আরো জোরে। রাধে রাধে, হরি বল। আরেকটু জোর দিতে হবে তোমার। এই দেখুন ও মায়েরা, এক ভক্ত ছিল ভোলানাথের ভক্ত, ভোলানাথ মানে শিব, আর শিবের আর এক নাম কি? আশুতোষ বাবা, তাই না? অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তো এই ভক্ত প্রত্যেকদিন কি করে? বাবার মন্দিরে যায়, আর বাবার মাথায় একটা করে বেলপাতা দেয়, আর বাবাকে ডেকে বলে, ও বাবা তুমি আমাকে একটুখানি লটারি পাইয়ে দিও। হ্যাঁ, প্রত্যেকদিন যাবে, একটা করে বেলপাতা দেবে, আর একই কথা বাবার কাছে প্রত্যেকদিন বলবে। তা ছেলে মেয়ে যদি প্রত্যেকদিন কানের কাছে এসে বলে, ও মা আমাকে একটা মোবাইল কিনে দেবা, কি হবে মা? একদিন দেখতে দেখতে রেগে গিয়ে মোবাইলটা তাকে কিনেই দেবো, তাই না মা? বাবার মন্দিরে যে প্রত্যেকদিন বাবাকে ডেকে বলো, ও মা আমাকে একটু লটারি পাইয়ে দাও, বেল পাতা দিতে দিতে বাবার মাথায় একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে। তা একদিন দেখুন বাবা ক্রোধান্বিত হয়ে মূর্তির ভেতর থেকে প্রকট হয়ে বলছে, এই যে ভক্ত এদিকে এসো। বাবা আসো আসো আসো। হ্যাঁ, বিশাল ভক্ত, প্রত্যেকদিন আমার মাথায় বেল পাতা দাও, আর কি বলো? আমাকে একটা লটারি পাইয়ে দাও। এই যে তা লটারিটা যদি তোমাকে পেতে হয়, আগে দোকানে যেয়ে তো লটারি কাটতে হবে, তাই না? না কাটলে কি আমি তোমাকে প্রাইজ পাইয়ে দিতে পারবো? না কেটে কি গো মায়েরা, বাবারা লটারি টটারি কাটেন নাকি? আছেন কেউ? ও বাবা, তো লটারি না কেটে কি প্রাইজ পাওয়া যায়? যাবে কি? যায় না তো। তা দেখুন, হরিবাসরে বসে কর্ম না করলে কিন্তু ভগবান আমাদের ফল দেবে না, তাই না? আমাদের সুযোগ করে দিয়েছে আজকে এই বাড়ির দাদারা, যার যার কর্ম, যার যার কামাই এখানে বসে করে রাখতে হবে। আর এ জগতের কামাই যদি করে রাখো, সেই কামাই নিয়ে চলে যাবে অন্য কেউ, কিন্তু এখানে বসে যেটুকু কর্ম তুমি করবেই, সেইটুকু ফলই কিন্তু শেষের দিন আমার ভগবান প্রদান করবে। জয় রাধে। তাহলে যার যার ফল তাকে তাকে গুছিয়ে নিতে হবে। বাহু তুলে সবাই মিলে একসঙ্গে, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। बोलो राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। ऐसे बोलिए राधा रानी की।
राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ আর একবার কষ্ট দেবো না প্রেম से बोलिए राधा रानी की জয় बाके बिहारी लाल की জয় मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ রাধে রাধে গাও মে শাম শাম গাও मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ রাধে রাধে গাও মে শাম শাম গাও राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ রাধে রাধে গাও মে শাম শাম গাও प्रेम से बोलिए मधुमाई वृंदावन धाम की জয় जय राधे जय राधे তাই মধুময় বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর হরি শাস্ত্র বলছে যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসায় রস আস্বাদন করি এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহ হলেন একঠায় সে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর আজ শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে করে আজ মনের আনন্দে আমার প্রভু হরিনাম কীর্তন করছে আর প্রভুর সে নিত্য দর্শন করেই বৈষ্ণব মহাজন দূরে দাঁড়িয়ে পদ রচনা করছে প্রভু কেমন করে নৃত্য করছে মা মহাজন বলছে দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে আলে চন্দন তিলক মনোহর অলোকা শোভেন কপালন মে আর ভালে চন্দন তিলক মনোহরে অলোকা শোভন কপালন মে আলে চন্দন তিলক মনোহর অলোকা শোভেন কপালন মে ভালে চন্দন তিলক মনোহর অলকাশ ভানু কপালনু মে নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে তাই আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতেই হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিল আর যেই না হরিনাম বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে কি হলো মা শিবাস পণ্ডিত ছুটে এসেছে গৌর হরির কাছে দয়াময় ও প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে
এই হরিনামটা বন্ধ করে দিলে কেন? আর যেই না বলেছে যে বন্ধ করে দিলে কেন, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস। হ্যালো, জেনিতাই জেগু। হরে কৃষ্ণ। শ্রীবাস পণ্ডিত যেই না আজকে গৌর হরিকে ডেকে বললো, দয়াময় তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনামটা বন্ধ করলে কেন? গৌর হরি বলল, শ্রীবাস তোমরা যে আমাকে বলো যে ব্রজে যারা নদে তারা, শ্রীবাস ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, ও প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শ্রীবাস আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না শ্রীবাস? শোনো শোনো, শ্রীবাস তোমরা যে আমাকে বলো আমি নাকে ওই ব্রজের কানা, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানাই, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ব্রজের কানা, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই ব্রজের কানাই, বলো শ্রীবাস বলি কোথায় আমার দাদা বলাই? তারি অদর্শনে আমি প্রাণে মরি গো, অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি, যে অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস তারা করে, একবার বলো শ্রীবাস তারা করি, বলো শ্রীবাস তারা করে, একবার বলো শ্রীবাস তারা করি। কথায় দাদা হলো ধারি, একবার বলো শ্রীবাস তারা করি, আরে কোথায় দাদা হলুদারি, একবার বলো শ্রীবাস তারা করি, বলো শ্রীবাস তারা করি, আরে কোথায় দাদা হলুদারি, একবারে বলো শ্রীবাস তারা করি। তাই আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হইয়া বসে আছে। ও মায়েরা, বলাই দাদাকে আজকে আমার প্রভু খুঁজে না পেয়ে বলাই দাদার অদর্শনের ভাবেই শ্রীবাস অঙ্গন মাঝে আমার গৌর হরি বিভোর হয়ে আছে। তাহলে আপনারাই বলে, ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে তাহলে দাদা বলরামও তো এসেছে, কি তাই না? শাস্ত্র বলছে ব্রজে যারা নদে তারা, কি তাই তো? ব্রজের কানাই যদি আসে তাহলে বলাই দাদা কোথায় এসেছে মা জানা আছে? কেউ জানেন ব্রজের বলরাম কোথায় এলেন?
বৈষ্ণব মহাজন তিনি পদের ভেতর থেকে আমাদের জানিয়ে দিলেন যে ব্রজের বলরাম কলিতে তিনি কোথায় এলেন। কি বলছি দেখো দেখো এরার দেশনা একই চক্রাগ্রাম হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ শুক্লা ত্রয়োদশ জনমিলা হলো শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশ জনমিলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো হরায় পণ্ডিত অতি হারসিত হরায় পণ্ডিত অতি হরষিত হরায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টল আনন্দ নাহিক ধরে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি ধরে ধরণী মণ্ডল করে টল আনন্দ নাহিক ধরে আর ধরণী মণ্ডল করে টানো বল আনন্দ নাহি ধরে ও মাইরা আজকে হারাই পণ্ডিতের মনে খুব আনন্দ। আনন্দ হবে না কেন? আমাদের প্রত্যেক পিতামাতার ঘরে যখন আমাদের প্রথম সন্তান আসে তাই না, তাহলে আমাদের বাবা মায়ের মনে কত আনন্দ হয় তাই তো। তা আজকে হারাই পণ্ডিতের যখন পুত্র হয়েছে তার মনে আনন্দ ধরছে না। তা আজকে শুধু হারাই পণ্ডিতের মনে আনন্দ নয় বাবা, আর একজনের মনেও আজকে খুব আনন্দ। কে না, যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যিনি রচনা করলেন। কি বললেন? বৈষ্ণবের হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আজ আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এই দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাস। ও মাইরা, এই দুঃখী কৃষ্ণ দাস কে ছিলেন জানেন? যার পিতামাতার দেয়া নাম ছিল দুঃখী আর গুরুদেবের দেয়া নাম ছিল কৃষ্ণ দাস। আর স্বয়ং রাধারানী যে ভক্তের নাম রেখেছিলেন ভক্ত শ্যামানন্দ। যারা শ্যামানন্দ প্রভুর পরিবার তারা দেখবেন এই যে কপালে তারা দেখবেন নুপুর তিলক সেবা করে। এই স্বয়ং রাধারানী কিন্তু ভক্তের এই কপালে ললাটে নিজ হাতে তিনি এই নুপুর তিলক সেবা করে দিয়েছিলেন। এই শ্যামানন্দ প্রভুর রচনা করা এত সুন্দর বৈষ্ণব পদাবলী। মহাজন বলছে দেখো দেখো তাদের আনন্দ আর ধরে না রে হরি আনন্দ আর ধরে না গো তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না গো আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে আমার হরি নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না গো আজ নিতাই চাঁদে আগমনে
দেখে কৃষ্ণ কৃষ্ণ দাসে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি জানিয়ে দিলেন যে ব্রজের বলরাম কলিতে কোথায় এলেন বাবা? কোথায়? রাঢ় দেশের এক চক্রা গ্রামে। ও মায়েরা, আপনারা তারাপীঠে গেছেন? তারাপীঠে কেউ গেছেন? তারাপীঠে গেছে? বাহ। এই তারাপীঠের ঠিক 8 কিলোমিটার দূরে তখন নাম ছিল এক চক্রা গ্রাম বাবা, আর এখন নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেই বীরভূম ডিস্ট্রিক্টের, সেই বীরভূম জেলায় রাঢ় দেশের এক চক্রা গ্রামে পিতা হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে তাদের একমাত্র সন্তান ভূমিষ্ঠ হলো সেই বর্ধমান জেলার। হ্যাঁ, দেখুন রাঢ় দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় 3টি ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশ নিয়ে বলা হয় রাঢ় দেশ। এই রাঢ় দেশেরই এক চক্রা গ্রামে আমার নিতাই চাঁদের আগমন হল। আর পিতামাতা সন্তানের নাম রাখলো মাগো কুবের। কি নাম রেখেছে? কি নাম রাখলো? কুবের। তা ওই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারাটা হয় ঠিক অন্যরকম। আমাদের ঘরের সন্তানদের মতো নয় মা। আমাদের ঘরের ছেলেমেয়েরা কি করে? সুযোগ পেলে, সময় পেলে কি করে? মোবাইল, তাই না? আমার কুবেরও খেলা করে মা, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়ের খেলা আর ভগবানের খেলা, দুটো খেলার মধ্যে অনেক পার্থক্য। প্রভাতে উঠে মাকে ডেকে বলছে, মা মা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে। কবে? কেন রে বাবা, তোকে এতকে সুন্দর করে সাজিয়ে দেবো, কি হয়েছে? আমা জানো মা, আজ না আমরা বনের মাঝে রামলীলা খেলা করব। কবে? রামের বেশ যে রাজবেশ বাবা, আমাদের কাছে তো অত অলংকার নেই, আমি তোমায় সাজাবো কেমন করে বলো? মা নাইবা থাকলো আমার ঘরে অলংকার, অমা তুমি বন থেকে পুষ্প চয়ন করে এনে আমার জন্য তুমি ফুলের মালা তৈরি করে দাও, আমার জন্য তুমি ফুলের বাজুবন্ধন বানিয়ে দাও, আমার জন্য তুমি ফুলের মটুক তৈরি করো। মা বন থেকে পুষ্প চয়ন করে এনে সন্তানের জন্য আজকে ফুলের অলংকার দিয়ে আজকে কুবেরকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। ছোট্ট কুবের আমার মায়ের চরণে প্রণাম করে বলছি, মা ও মা আমি তবে যাই মা, তুমি জানো কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি ঠিক সময় তোমার কোলে ফিরে আসবো। এই বলে মায়ের চরণে প্রণাম করে ছোট্ট কুবের আমার আজ বনের মাঝে এসেছে। এসে সকাগণকে ডাক দিয়ে যায়, শোন কাল খেলেছি, হ্যাঁ আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কে হবো জানিস? শোন তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমা। সবাই বলছে ও কুবের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমা, তাহলে তুমি কি সাজবে গো? আমি কি সাজবো জানিস? শোন শোন, এই যে আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। ও তুমি আজকে লক্ষণ হবে? ও কবির দাদা, তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা বনের মাঝে খেলা শুরু করি। ও মায়েরা, ছোট্ট ছোট্ট বালক, কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান, হ্যাঁ কেউ হয়েছে লক্ষণ। তা এমন করে সুন্দর করে তারা বনের মাঝে সেজে তারা বনের মাঝে খেলছে আর গুনগুন গুনগুন করি তারা প্রভুর নাম বদনোচ্চারণ করছে। দেখুন মায়েরা, আমার এই কুবের কিন্তু ছোট্ট 12 বছরের পুত্র, তথাপিও তিনি কিন্তু আমাদের শিক্ষা দিলেন। এই জগৎ সংসারে আমরা কি করি, যখনই সুযোগ পাই সেই সময়টাকে কিন্তু আমরা হেলায় নষ্ট করি, তাই না? টিভি সিরিয়াল দেখবো, গল্প করবো, হ্যাঁ
কিংবা যদি কোনো কাজকর্ম না থাকে পরের নিন্দা পরের চর্চা করে বেড়াই, অমুকের বউ ভালো না, অমুকের শাশুড়ি ভালো না, তাই না মা? কিন্তু ছোট ছোট ভালো, তারা কিন্তু বনে যে আমাদের মতো আ কথা কু কথা বলে না। হ্যাঁ, আমাদের মতো পরনিন্দা পরচর্চাও করে না, বনে যে কোনো আ কথা কু কথা বলে না। কি করে? বনের মাঝে যে তারা প্রভুর সঙ্গেই, প্রভুর সেই লীলা দর্শন করে তারা বনের মাঝে খেলা করে আর প্রভুর নাম করে। বনের মাঝে খেলছে আর প্রভুর নাম করছে। কি বলছি? সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি অগতির গতি। 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 তুমি জানো কি বল্লভরা, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা হরি বল। আমায়রা, আজ আমার প্রভুর গলে কি দুলছে? বন ফুলের মালা। তাই যাকে আজকে মা মনের মতো সাজিয়ে দিয়েছি। মহাজন বলছে দেখো দেখো আজ প্রভুর ভাবটা কেমন। গলে বন মালা দেখো বামে চূড়া হেলা। গলে বনমালা দেখো বামে চূড়া খেলা। তুমি জানো কি বল্লভরা, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। ছোট্ট কুবের আমার বনের মাঝে খেলা করছে বাবা। আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। হঠাৎ একজন বৈষ্ণবের আগমন ঘটেছে। ঘরের বাহিরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাহিরে এলেন। এসে দেখছেন একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে তাড়াতাড়ি স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা দেখো, পদ্মা দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে এসে দেখলেন ঘরের মাঝে একজন অচেনা সন্ন্যাসী।
বিলম্ব না করে তাড়াতাড়ি সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করলে। বাবা দুজনে সেই চরণামৃত পান করে সন্ন্যাসী ঠাকুরকে আজকে আসন পেতে বসতে দিলেন। সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা অবা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। হারাই পণ্ডিত ছুটে এসে পদ্মাবতীকে ডেকে বলল, পদ্মা জানো পদ্মা, মোহন্তিনী স্বভাবে হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। পদ্মা